আসসালামু আলাইকুম। আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন রমজানে আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। কিন্তু আমরা কি জানি রোজা কার উপর ফরজ এবং কার উপর নয়? রোজা কখন ভাঙ্গা জায়েজ এবং কখন ভাঙ্গা জায়েজ নাই এবং কখন রোজা ভাঙলে কাজা আদায় করতে হবে এবং কখন কাফারা সহ আদায় করতে হবে। চলুন জেনে নিই কোরআন ও হাদিসের আলোকে রোজা কার উপর ফরজ এবং কার উপর নয় এবং আমরা জানব রোজা ফরজ হওয়ার শর্ত কি। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের উদ্দেশ্যে সম্বোধন। এতে করে মুমিনদেরকে মর্যাদা দেওয়া হয়েছে এবং মুমিনদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। অর্থাৎ রোজা কেবল মুসলিমদের জন্য ফরজ, কাফেরদের জন্য আল্লাহ তাআলার এই বিধান কার্যকর নয়। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, মুমিনদের বিশেষভাবে সম্বোধন করা হয়েছে কারণ ইবাদত দ্বারা উপকৃত হয় কেবল তারাই। রোজা এমন একটি ইবাদত যার ফল ঈমান ছাড়া পাওয়া যায় না। ইমাম তাবারী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রোজা ফরজ করেছেন ঈমানদারদের জন্য, অন্যদের উপর নয়। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা রাখে। ইমাম ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি রমজান মাসে উপস্থিত থাকবে, সুস্থ ও মুকিম অবস্থায় থাকবে, তার উপর রোজা ফরজ। এখানে তিনটি শর্ত বোঝা যায়: মুসলিম, মুকিম, অসুস্থ নয়। এই তিন শ্রেণীর লোকের উপর রোজা ফরজ। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত দ্বারা ইসলামের শুরুর সময়কার রোজা না রাখার অনুমতিকে বাতিল করেছে। প্রথমে ঐচ্ছিক ছিল, পরবর্তীতে রোজা রাখাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত প্রমাণ করে যে প্রত্যেক সক্ষম মুসলিমের উপর রমজান মাসে রোজা রাখা ফরজ। সুতরাং হে ঈমানদারগণ দ্বারা এটা বোঝা যায় এটা শুধু মুসলিমদের জন্য ফরজ। যে এই মাস পাবে এই কথা দ্বারা মুকিম ও সক্ষম হলে অবশ্যই রোজা রাখতে হবে এটা বোঝা যায়। কোনো বৈধ উজর ছাড়া রোজা ভাঙার কোনো অনুমতি নেই। এই আয়াত দুটি আমাদের জানিয়ে দেয় রোজা কোনো ঐচ্ছিক বিষয় নয়, রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ ইবাদত, বরং এটি ঈমানের প্রমাণ। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এবার আমরা হাদিস দ্বারা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রোজা সম্পর্কে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এর একটি হলো রমজানের রোজা। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই ৫টি বিষয় ইসলামের ৫টি স্তম্ভের মতো, এগুলো ছাড়া ইসলাম পরিপূর্ণতা পায় না। সুতরাং বোঝা গেল রমজানের রোজা কোনো ঐচ্ছিক ইবাদত নয়, এটি ইসলামের কাঠামোর অপরিহার্য অংশ। ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, রোজাকে অন্যান্য স্তম্ভের সাথে উল্লেখ করা তার ফরজ হওয়া ও মর্যাদার বড় প্রমাণ। অর্থাৎ রোজা অস্বীকার করা বা অবহেলা করা বড় ধরনের গুনাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, রোজা উম্মাহর ঐক্যমতে ইসলামের একটি স্তম্ভ। ৪ মাযহাবের ভিতরেও এ ব্যাপারে কোনো মতভেদ নেই। ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি রমজানের রোজাকে অস্বীকার করে আলেমদের ঐক্যমতে সে কাফের। তবে অলসতা ও গাফিলতির কারণে যদি কেউ না রাখে তাহলে সে গুনাহগার হবে, কাফের হবে না। তবে কেউ যদি বলে রোজা না রাখলে কি হবে, রোজা রাখা ফরজ নয়, অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। সুতরাং বোঝা গেল যদি কেউ স্বীকার করে রোজা রাখা ফরজ কিন্তু সে অবহেলা করে না রাখে তাহলে সে গুনাহগার হবে, আর ফরজ হওয়াকে যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর ওজুরের কারণে যদি না রাখতে পারে কাজা আদায় করবে অথবা ফিদিয়া দিবে। এই হাদিসগুলো প্রমাণ করে রোজা ইসলামের মেরুদণ্ডের একটি স্তম্ভ। রোজাকে হালকাভাবে নেওয়া ঈমানের জন্য ঝুঁকিপূর্ণ। সম্মান দিয়ে এবং গুরুত্ব সহকারে আদায় করাই মুমিনের পরিচয়। রমজানের রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটা আল্লাহর আনুগত্যের ঘোষণা।
আল্লাহ আমাদের সবাইকে এই স্তম্ভকে শক্তভাবে ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। এবার আমরা জানব রোজা কার উপর ফরজ। চার মাযহাবের ঐক্যমতে রোজা ফরজ হবে তাদের উপর যাদের মধ্যে এই শর্তগুলো পাওয়া যাবে। মুসলিম হতে হবে, অর্থাৎ কাফেরের উপর রোজা ফরজ নয়। বালেগ হতে হবে, এর দ্বারা বোঝা যায় নাবালেগের উপর রোজা ফরজ নয়, তবে রোজার অভ্যাস তৈরি করা সুন্নাত। আকলবান, সুস্থ মস্তিষ্কের হতে হবে, অর্থাৎ পাগলের উপর রোজা ফরজ নয়। সক্ষম হতে হবে, শারীরিকভাবে রোজা রাখার ক্ষমতা থাকতে হবে। মুকিম হতে হবে, সুতরাং মুসাফির যদি সে চায় রোজা ভাঙতে পারে, পরে কাজা করে নিতে হবে। এখন আমরা জানব যাদের উপর রোজা ফরজ নয়। এমন অসুস্থ ব্যক্তি যে রোজা রাখতে সক্ষম নয়, পরে কাজা করে নেবে। মুসাফির ব্যক্তি, সে চাইলে রোজা রাখবে, আর যদি চায় ভেঙে ফেলবে, পরে কাজা আদায় করে নেবে। গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী, যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে পরে কাজা আদায় করে নেবে। অধিক বৃদ্ধ ব্যক্তি রোজা রাখতে অক্ষম হলে ফিদিয়া দিয়ে দেবে। হায়েজ ও নিফাস অবস্থার নারী, তাদের জন্য রোজা রাখা হারাম, পরে কাজা আদায় করে নেবে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, যার উপর রোজা ফরজ সে ইচ্ছাকৃত যদি একটি রোজাও ভাঙে বড় ধরনের গুনাহগার হবে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, রোজা ফরজ এটা অস্বীকার করলে সে কাফের। চার মাযহাব এ ব্যাপারে ঐক্যমত। রমজান মাসে রোজা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত, সুতরাং বিনা ওজরে রমজানে রোজা ভাঙা, হালকা অজুহাত দেখিয়ে রোজা ভাঙা বড় ধরনের গুনাহ, তওবা করা জরুরি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান শুধু না খাওয়া নয়, এটি তাকওয়া অর্জনের মাস। সুতরাং যাদের উপর রোজা ফরজ তারা রমজানের রোজাকে হালকাভাবে যেন না নেয়। আমরা অনেকেই এরকম দেখতে পাই, গ্যাস্ট্রিকের অজুহাত দেখিয়ে না খেয়ে থাকতে পারি না, এসব বলে আমরা অনেকেই রোজা ভাঙি। রোজা ভাঙা কত বড় অপরাধ কোরআন ও হাদিসের এই দলিলগুলো দেখে স্পষ্টভাবে বোঝা আসে। হায়াত কারোই নির্দিষ্ট জানা নেই, হতে পারে রোজা না রেখেই সেই অবস্থায় আপনি মারা গেলেন। আল্লাহ তাআলার সামনে গিয়ে কি জবাব দিবেন, নিজেকে প্রশ্ন করুন। রমজান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রহমত। এই রমজানটাকে কাজে লাগান। অবহেলায় হেলায় খেলায় রমজানটাকে নষ্ট করবেন না। প্রত্যেকেই রমজানের 30টা রোজায় সুন্দরভাবে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 30টি রোজা ঠিকভাবে রাখার এবং আল্লাহ তাআলা যেভাবে পছন্দ করেন সেভাবেই আমাদের আমল করার তৌফিক দান করুন। পরবর্তী ভিডিওতে আমরা জানব তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত। যারা বলে 20 রাকাত তাদের দলিল কি? ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন এবং আপনজনদের জানার জন্য শেয়ার করে দিন। পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।